সুবহানাল্লাহ বলার কত দাম। সুবহানাল্লাহ ভালো লাগে না, চায়ের হোটেলে মানুষের বদনাম করতে ভালো লাগে, অপরের গীবত গাইতে ভালো লাগে, সুবহানাল্লাহ বলাটা ভালো লাগে না। সরকারি দো আলম নবী বলেন, কেউ যদি ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা জান্নাতে এমন একটা গাছ তার জন্য কবুল করে, যে গাছের গোড়ায়, যেই গাছটির গোড়ায় যদি কোনো দ্রুতগামী আরবের ওই দ্রুতগামী গোড়াকে রেখে দেওয়া হয়, আরবের দ্রুতগামী গোড়াটা যদি দৌড়াইতে থাকে, এর যুবক দিল থেকে ইখলাস দিয়া একবার বলছো সুবহানাল্লাহ, ওই যে আরবের দ্রুতগামী গোড়া, এটা যদি ওই বৃক্ষের গোড়ায় রেখে দেওয়া হয়, পয়গম্বর বলে উম্মত জানো না 500 বছর পর্যন্ত এই গোড়াটা দৌড়াবে, 500 বছর দৌড়াবে, কিন্তু তোমার একবার সুবহানাল্লাহ বলার ফজিলতের যে বৃক্ষ, এই বৃক্ষের গোড়া, ওই ঘোড়াটা দৌড়ে দৌড়েও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য নেক আমল বেশি বেশি করে করতে হবে, নেক আমল বেশি বেশি করতে হবে। ওয়া'মালু সালিহাহ, আল্লাহ বলেন এ বান্দা উম্মত, নেক আমল বেশি বেশি করবা তো আমি মালিক রে নিকটে পাইবা। নেক আমল বেশি বেশি করলে ফায়দা কি? নেক আমল যদি বেশি বেশি করেন তো আল্লাহ তাআলার ওয়াদা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পর বেশি বেশি নেক আমল করবা। এ বান্দা, আমার ওয়াদা, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার মৃত্যুর পর আমি আল্লাহর জান্নাতুল ফিরদাউস নামক জান্নাত তোমার দান করব। সুবহানাল্লাহ। এজন্য বাবা বেশি বেশি করে নেক আমল করবেন, সুবহানাল্লাহর আমলটা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহর আমল এত দাম রে যুবক। আল্লাহর এক ওলি ঘটনা লিখেছেন, আল্লাহর এক বান্দা কবরের পাশ দিয়া যাইতেছেন, কবরের পাশ দিয়া তার রাস্তা, কবরের পাশ দিয়া যাইতেছে, হঠাৎ করে দেখেন একটা কবর দেখা যায় রে, কবরের ভিতরে একটা সুড়ঙ্গ ছিদ্র দেখা যায়। আল্লাহর ওলির মনে কৌতূহল জাগছে, ব্যাপার কি রে, এই কবরের উপর দিয়া ছিদ্র কেন, সুড়ঙ্গ কেন, কোন সিগাল, কোন কুকুর ঢুকলো কিনা, কোন হিংস্র প্রাণী প্রবেশ করছে কিনা। আল্লাহর বান্দার কৌতূহল হইছে, তো কবরের কাছে গিয়া উকি মেরে দেখে রে, দুনিয়ার কোন হিংস্র প্রাণী নয় রে, আল্লাহর এক বান্দা। আজব কাহিনী, আল্লাহর এক বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। আল্লাহর বান্দা অবাক হয়ে গেছে, ব্যাপার কি রে, বুঝলাম না। কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, এটা দেখা তাজ্জব হয়ে গেছে রে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ বলছে, আর মনে মনে কয় কতই না সাদাত ওয়ালা মানুষ, কতই না খুশনসিব। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, আরে বান্দা, কতদিন যাবত তুমি এইভাবে কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছ? আল্লাহর বান্দা বলে, আল্লাহর বান্দা রে, আমি কবরওয়ালা 1 বছর আর 2 বছর নয়, 100 আর
200 নয় রে, আমি আজকে 400 বছর যাবত দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরে নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আজীব, 400 বছর নামাজ আদায় করতেছে কবরে দাঁড়ায় দাঁড়ায়। কতই না তোমার খসনসিব, কতই না তকদির ভালো। কবরওয়ালা ডাক দেয়া বলে, এ হায়াতওয়ালা মানুষটা শোনো, আমি যে 400 বছর যাবত দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছি, আমার এই 4 বছরের আমল, জিন্দগির নামাজের যে আমল, যে সওয়াব হইছে, এটা তুমি লয়ে আলো, যাও তোমারে দিয়ে দিলাম। তুমি যে একবার হায়াত পে সুবহানাল্লাহ বলছো রে বান্দা, তোমার ওই একবার জিন্দগির সুবহানাল্লাহর আমলটা আমারে দিয়ে দাও, 400 বছর আমি কবরবাসীর নামাজের সওয়াব নিয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে মৃত্যুর পর নামাজ দ্বারা কোনো ফায়দা নাই, মৃত্যুর পর নামাজ পড়ে কোনো ফায়দা নাই, মৃত্যুর পর কোরআন তেলাওয়াতের ফায়দা নাই। যা করবেন তো হায়াত অবস্থায় করবেন। জিন্দেগির হায়াতে, দুনিয়ার হায়াতে যদি একবার সুবহানাল্লাহ বলেন, একবার আলহামদুলিল্লাহ বলেন, একবার আল্লাহু আকবার বলেন, একবার নবীর একটা সুন্নাহকে আমল করেন, আল্লাহ তাআলা হতে পারে যুবক এই আমলের বিনিময়ে তোমার আমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এই জন্য সম্মানিত হাজিরিন, যুবক ভাইরা, মাদারীপুর শিবচর এলাকার যুবক বুড়া বাবাজিরা, ও পর্দানিশী মায়েরা, কখন যেন মৃত্যুর ডাক এসে যায় রে। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া কিন্তু থাকতে পারবেন না। যেদিন দুনিয়া আসছি আল্লাহ তাআলা জানায় দিছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু অবধারণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর স্বাদ থেকে কেউ পালন করতে পারবা না। মৃত্যু অবশ্যই অবধারিত, মরবা মরবা। হ্যাঁ হ্যাঁ, কবে মারা যাবেন, কিভাবে যাবেন কেউ জানে না, এটা জানেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। এই দুনিয়ার বান্দা বান্দি রে, কখন দুনিয়া থেকে আসবা, কবে আসবা, বাবা আগে আসবে না মা আগে আসবে, সন্তানটা আগে আসবে? রে যুবক, তুমি আগে যাইবা না তোমার বুড়া বাবা আগে যাইবে? কেউ জানে না, একমাত্র জানেন কে? তিনি হলেন আমার আল্লাহ। কে জানেন? কে? কথা বলেন, কথা বলেন কে? তিনি হলেন খালেক, তিনি হলেন আপনার আমার সৃষ্টিকর্তা, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রব। রব আল্লাহ, আমি স্বীকার করছি আমার রব আল্লাহ। আমার রব কে? কথা বলেন কে? আমার রব আমার আল্লাহ। আমাকে যা করা হয়, শরীরে জড়ানো হোক, আমার মৃত্যু আসুক, আমি 1 সেকেন্ডের জন্য আমার রবকে বলবো না। ঠিক না বেরি? কথা বলেন, জোরে বলেন, ঠিক না বেটি? যত জুলুম, অন্যায়, অবিচার, যত নির্যাতন আসুক, আমি বলেছি আমার রব হলেন আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। এই যে স্বীকার করলাম, এই যে স্বীকার করলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলেছে আমার রব, আমার পালনকর্তা আল্লাহ, আমার পালনকর্তা কে? জোরে বলেন কে? কে? জোরে বলেন কে? এই যুবক, রবকে রব বলে স্বীকার করছেন,
শরীর কাষ্টে ঝুলানো হবে, তো তখনও বলতে হবে আমার রবকে। মৃত্যু দিয়ে দিবে, গুলি করবে, করুক। মুসলমান তো ইমান হারা হতে পারে না। মুসলমান সব কিছু বিক্রি করতে পারে, নিজের ইমান এটা কিন্তু বিক্রি করতে পারে না, কারণ ইমান হলো মহাদৌলত। ইমান নিয়ে কবরে যাবে তো হাসতে হাসতে মালিকের জান্নাত ওয়াজিব। এজন্য কারা রবকে স্বীকার করবে, কারা পয়গম্বরকে স্বীকার করবে? পয়গম্বরের মহাব্বত ওয়ালা উম্মত, পয়গম্বরের মহাব্বত ওয়ালা উম্মত কোনোদিন আল্লাহকে ভুলতে পারে না। পয়গম্বরের মহাব্বত ওয়ালা উম্মত কোনোদিন পয়গম্বরকে বলতে পারে না। আল্লাহ তাআলা আয়াতে কারিমা বলেন, আয়াতে কারিমা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, ও বন্ধু পয়গম্বর বলে দেন, উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ভালোবাসো, তাহলে তারা যেন আপনি বন্ধুর অনুসরণ করে। তার মানে আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহকে পেতে হলে আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই দিলের ভিতরে পয়গম্বরের মহব্বত থাকবে না রে যুবক, যেই দিলের ভিতরে নবীর মহব্বত নাই, যেই দিলের ভিতরে নবীর প্রেম নাই রে, ওই দিলটা দিল না, ওই দিল মাওলার জান্নাতে যাবে না। এমন দিলের ভিতরে মালিক কখনোই ঢুকতে পারে না। এমন দিলটা তো দুনিয়ার পাগল, এমন দিলটা দুনিয়াকে কিনে ফেলেছে। হাবিবে কিবরিয়া নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআহ। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম, দুনিয়ার মোহাব্বত, এটা হলো গুনাহের মূল। আজকে রাসূল ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আল্লাহ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, উলামায়ে হক ভালো লাগে না, টুপি দাড়িওয়ালা ভালো লাগে না। টুপি দাড়িওয়ালা দেখলে চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এ নাস্তিক, নাস্তিকের বাচ্চা নাস্তিক, টুপি দাড়ি দেখলে ভালো লাগে না, মরার পর তো টুপিও লাগা দরকার। তোমার বিবাহের সময় ওই টুপি দাড়িওয়ালাকে দরকার। তোমার যদি টুপি দাড়িওয়ালাদের ভালো লাগে না, টুপি দাড়িওয়ালাদের দেখলে, উলামায়ে হককারীদেরকে দেখলে তোমার আগুন জ্বলে। যাও যাও, তোমার মতো নাস্তিক বাংলায় কোনো ঠাঁই নাই। তুমি বাংলার জমিন ছেড়ে যাও, তোমার যেখানে ভালো লাগে ইন্ডিয়া চলে যাও, ভারত চলে যাও, যেখানে যাও তোমার মতো নাস্তিক বাংলায় ঠাঁই হবে না। কথা বলে ঠিক না বেঠিক? আর সুযোগ নাই, সাবধান হয়ে যাও, আর সুযোগ নাই। নাস্তিকতা করার কোনো সুযোগ বাংলার জমিনে নাই। এই জমিন উলামায়ে কেরামের জমিন, বাংলার জমিন হাজী শরিয়াতুল্লাহর জমিন, বাংলার জমিন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির জমিন, বাংলার জমিন মুফতি ফজলুল হক আমিনীর জমিন, বাংলার জমিন হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জমিন, বাংলার জমিন সদর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জমিন, বাংলার জমিন হযরত শাহ শফি আহমদ রাহমাতুল্লাহ আলাইহির জমিন। কথা বলে ঠিক না বেঠিক? এই জমিন আল্লাহ ওয়ালাদের, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের জমিন। অনেক জ্বালাইছো, আর জ্বালান যাবে না। জ্বালাইতে আসবা তো একেবারে উল্টা জ্বালায় দিন। আর জ্বালানোর সুযোগ নাই রে যুবক, সোচ্চার হয়ে যা। আর কত পলায়ন করবে, আর কত নিচু হয়ে থাকবে, নিচা হওয়া যাবে না। পয়গম্বরের দিল, পয়গম্বরের মহাব্বত যার দিলের ভিতরে, তারা কোনোদিন ভয় পায় না, তারা কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে বায়াত হয়ে মুসলমান হয়ে গেছেন। কট্টা কট্টা কাফের
হাবিবে কিবরিয়া পয়গম্বরের হাতে মুসলমান হইছে যুবক। ডাক দা বলে নবীজি গো, ওগো পয়গম্বর, আজ থেকে আমি ঈমান এনেছি, আল্লাহর উপর আপনাকে মানলাম। ওগো নবী, আপনি অর্ডার করবেন। আমরা সাহাবী তো নিজের জিন্দেগির দিকে তাকাবো না নবী গো, আমার সন্তানের দিকে তাকাবো না, আমার কোনো সম্পদের দিকে তাকাবো না, মা বাবার দিকে তাকাবো না। আপনি নবীর ইশারা, আমি সাহাবী হাস জমিনে ময়দানে জিহাদের ময়দানে নিজের জীবন কুরবানি করব। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর এত মহব্বত করছেন। এই যুবক, আল্লাহর নবীর রেখে যাওয়া আমানত, আল্লাহর নবীর রেখে যাওয়া দ্বীন ও ঈমান রক্ষা করা তোমার আমার ফরজ আইন, তোমার আমার উপর ফরজ। সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে যেমনি ভাবে পয়গম্বরকে ভালোবাসছে। যুবক রে, এইভাবে যদি নিজের কলিজার থেকে বেশি নবীরে মহাব্বত না করেন, কোনদিন নবীর উম্মত হতে পারবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, এ উম্মত, ততক্ষণ পর্যন্ত তুমি কামিলে মুমিন হতে পারবা না, উম্মতে মুহাম্মদী হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, স্ত্রী পুত্র, তোমার ছেলে সন্তান, তোমার দ্বন্দ্বলত, তোমার রাজনীতি, তোমার নেতা নেত্রী, তোমার সব কিছুর চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি মহব্বত না করবা, ভালো না বাসবা, তো ততক্ষণ পর্যন্ত তুমি কামিলে ঈমানদার হতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা আমাদের জিন্দেগি, আমাদের মা, আমাদের বাবা, আমাদের স্ত্রী, আমাদের ধন দৌলত, আমাদের রাজনীতি, আমাদের নেতা নেত্রীর চাইতে, সব কিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে আমার কলিজার টুকরা নবীকে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? তবেই তো মুসলমান, তবেই তো আল্লাহ রাসূল হাসরের ময়দানে আপনারা আমারে চিনবে। যুবক ভাই, নবীর মহাব্বত যদি অন্তরে না থাকে, পয়গম্বরের মহাব্বত ভালোবাসা যদি অন্তরে না রাখো, আল্লাহর নবী হাসরের ময়দানে তোমার আমারে চিনবে না। যুবক ভাইরা আমার, পরিচিত একটি ঘটনা আপনাদের সামনে আমি উত্থাপন করতেছি। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করছেন, আল্লাহর নবীরে কেমন ভালোবাসছেন। রে যুবক, নওজোয়ান সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বীনের জন্য আল্লাহর নবীর প্রেমে পয়রা হানজালা নিজের জীবনকে উৎসর্গ করছে। এ নওজোয়ান যুবক ভাই, আপনাদেরকে আমি উদারত আহ্বান জানাবো, যুবক সাহাবায়ে কেরাম যেমনি ভাবে আল্লাহর নবীকে মহব্বত করছে রে, আল্লাহর নবীরে নিজেদের কলিজা দিয়ে এত ভালোবাসতে হবে। সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নওজোয়ান সাহাবী, সবে মাত্র বিবাহ করছে, গোসল ফরজ হইছে রে, গোসল করার জন্য পানির ধারে গেছে। এমন সময় কে যেন বলে রে, ও মদিনার ছেলেরা রে, ও মদিনার মেয়েরা, আল্লাহর নবী জমিনে নাই, আল্লাহর পয়গম্বর উহুদের প্রান্তরে নাই। তার মানে আল্লাহর নবী শহীদ হয়ে গেছে। শয়তান এলান করে দিছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
কানের ভিতরে আওয়াজ পৌঁছায় গেছে, গোসল বাদ দিয়া দিছে। বিবিরে ডাক দেয়া কয়, বিবিরে আমার তরবারিটা দে, বিবি আমার তরবারিটা দে। বিবি আমি হানজালার জিন্দেগি রাইখা কি করব রে? আমার পয়গম্বর জমিনে নাই রে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে যেই নবীর হাতে কালেমা পড়া মুসলমান হইলাম, যেই নবীরে দেখলে চোখ শীতল হয়ে গেছে রে, ক্ষুধার্ত অবস্থায় নবীর চেহারা দিকে তাকাইছি, ক্ষুধার অনুভব নাই, ক্ষুধা দূর হয়ে গেছে। এবার কলিজার টুকরা নবী নাই, আমি হানজালা থেকে কি করব? আয় বিবি দে না আমার তরবারিটা দে। হযরতে হানজালা সাহাবী রাসূল তরবারিটা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধ শুরু করছে, তো যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। যুদ্ধ থেমে গেছে। আল্লাহর পয়গম্বরে এলান করলেন, সাহাবীরা রে, আমার যত শহীদ সাহাবীরা শহীদ হইছে সকলকে একত্রিত করো, আমি পয়গম্বর তাদের জানাজার নামাজের ইমামতি করব, সবাইকে আমি কবরে রাখবো, দাফন করব। এমন সময় রাখতেছি তো এক মহিলা দৌড়ায়া দৌড়ায়া আসি, ওগো পয়গম্বর নবীজি গো একটু দাঁড়ান, ও পয়গম্বর একটু দাঁড়ান। আল্লাহর নবীর কাছে আইসা বলতেছে, নবী গো আমি আপনার হানজালা, নওজোয়ান সাহাবী হানজালার বিবি। ওগো আল্লাহর পয়গম্বর আপনার আশিক, আপনার পাগল, আপনার নওজোয়ান সাহাবী হানজালা সবেমাত্র বিবাহ করেছে। পয়গম্বর গোসলটা ফরজ হয়ে গেছে, গোসল করবে। এমন সময় কে যেন বলেছে, আপনি নবী দুনিয়ায় নাই, আপনি নবী ইহুদির প্রান্তরে নাই। ওগো পয়গম্বর আপনার হানজালা আর দেরি করে নাই, গোসলও করে নাই। গোসলটা বাদ দিয়ে তরবারি লয়ে যুদ্ধের ময়দানে চলে আসছে। নবী গো আমার প্রাণের স্বামী আপনার সাহাবী হানজালাকে বিনা গোসলে দাফন করবেন না। সরকারে দো আলম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, সাহাবীরা রে দেখ না আমার হানজালার লাশটা কোথায়, আমার হানজালা আমার আশিক। ও সাহাবীরা আমার হানজালার লাশটা খুঁজে বাইর করো। সাহাবায়ে কেরাম হানজালার লাশ তালাশ করে পায় না, হানজালার লাশটা পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম খুঁজে পেলেন না। আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর হানজালার লাশ তো আমরা খুঁজে পাই না, হানজালার লাশ তালাশ করে পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর টেনশনে পড়ে গেলেন, ব্যাপার কি রে, আমার হানজালার লাশ কোথায় গেল, কি হবে, ভালো করে খুঁজছো নি? হ্যাঁ পয়গম্বর কোথাও নাই, হানজালার লাশটা নাই, জমিনে নাই। পয়গম্বর টেনশনে পড়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিলেন, জিবরাইল রে জানা আমার বন্ধুরে সালাম জানায় দে, আমার বন্ধুরে সালাম জানায় দে না, আমার হানজালা আমার বন্ধুর এমন আসে, আমার হানজালা আমার বন্ধুর এমন পাগল, আমি আমার বন্ধুর আশিক রে হানজালারে দুনিয়ার সাধারণ পানি দ্বারা গোসল দিব না, জানা আমার বন্ধুরে সালাম জানায় দে, সংবাদটা জানায় দে। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো টেনশন করবেন না, আপনার হানজালা আপনার এমন আশিক, আপনার হানজালা আপনি নবীর এমন পাগল। ওগো পয়গম্বর দুনিয়ার সাধারণ পানি দ্বারা হানজালার গোসল হবে না। সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর আসমানের দিকে তাকায় দেখে
আপনার হানজালাকে আল্লাহ তাআলা জান্নাতি পানি দ্বারা গোসলের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে ছেড়ে আকাশের দিকে তাকায় দেখে রে হানজালা নবীর প্রেমের সাহাবী চুলার দাড়ি বেয়ে বেয়ে পানি টপ টপ করে পড়তাছে। আল্লাহর নবীর আশিক সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়া আল্লাহর রাসূলকে এমন মহব্বত করছে। রে নওজোয়ান যুবক ভাইরা, আজও যদি আমার ওই পয়গম্বরের উপর আঘাত আনে রে, আমার পয়গম্বরকে নিয়ে কটূক্তি করে এ শিবচর মাদারীপুর এলাকার নওজোয়ান যুবক ভাইরা ওই হানজালা যুবক সাহাবীর মতো নিজের তাজা রক্ত জমিনে দেওয়ার জন্য কারা কারা শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে হাত তুলে রাখাও। রাজি আছো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নবীর প্রেম নবীর মোহাব্বত অন্তরে এতই রাখতে হবে। নবী বলে এমন মোহাব্বত যদি অন্তরে নিয়ে কবরে আসো, কবরটা আল্লাহ জান্নাত বানায় দিবে। শুধু সাহাবায়ে কেরাম নবীকে জীবন দিল দিয়া মোহাব্বত করছে তাই নয়, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নিজের অর্থ কুড়ি দিয়া সাহাবায়ে কেরাম নবীর মোহাব্বত করছে, দ্বীনের জন্য মোহাব্বত করছে, দ্বীনকে ভালোবাসছে, দ্বীনের জন্য কুরবানি করেছে। অর্থ লাগবে তো অর্থ দিয়ে দিছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী আল্লাহর নবী দুইজনকে ডেকে বলে, ও আবু বকর, ও ওমর, অমুক যুদ্ধের জন্য তো কিছু সম্পদ লাগবে, কিছু টাকা লাগবে। আল্লাহর নবীর এই কথায় সাহাবায়ে কেরাম একেবারে পাগলের মতো হয়ে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে নিজের সম্পদগুলাকে প্রত্যেকটা সম্পদ দুই ভাগ করেছে, দুই ভাগ করে করে আল্লাহর নবীর দরবারে এনে উপস্থিত হয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত, আল্লাহর নবীর দরবারে উপস্থিত। আল্লাহর পয়গম্বর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, ওমর কি সম্পদ নিয়ে উপস্থিত হয়েছো? হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি গো, আমি আমার সম্পদকে প্রত্যেকটা সম্পদ দুই ভাগে ভাগ করেছি। দুই ভাগ করে এক ভাগ আমি আমার বাসায় রেখে দিয়েছি, আর এক ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করেছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে খুশি, আজকে হয়তো আবু বকর আমার সাথে আর পারবে না। আল্লাহর নবী কয়, আবু বকর রে, তুমি কি নিয়ে আসছো, কি রেখে আসছো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমার বাড়িতে যা ছিল আমি সব এনে আল্লাহর নবীর সামনে হাজির করেছি। সুবহানাল্লাহ। এ আবু বকর, বাড়িতে কি রেখে আসলা? সব নিয়ে আসলা? হযরতে আবু বকর সিদ্দিক বলে, নবীজি গো, বাড়িতে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ও প্রিয় ভাইরা, ব্যবসায়ী ভাইরা, যুবক ভাইরা, এলাকার হাজী সাহেব, মুরব্বী, এই যে শামসুল উলুম মাদ্রাসা, এটা আমার ওই নবীর ঘর। কথা বলে ঠিক না ঠিক? কোরআনের ঘর। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ভালোবেসে যেমনি ভাবে তাদের সম্পদগুলা দান করছে, এমনি ভাবে আশিকে কিছু রাসূল এখনো জমিনে আছে রে। আল্লাহর কিছু পাগল এমনও জমিনে এখনো আছে রে, তাদের সম্পদ আল্লাহর রাস্তায় কুরবানি করে আল্লাহর নবীর করে দেয়। ওয়ারাসাতুল আম্বিয়া পয়দা হওয়ার জন্য, ওয়ারাসাতুল আম্বিয়া প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজের সম্পদ, নিজের উপার্জিত টাকাগুলো আল্লাহর রাহে দিয়ে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? শিবচর এলাকার যুবক ভাইরা, ব্যবসায়ী ভাইরা, এ মুরব্বী,
এখানে এমন যুবক আছে কার করে যেন মা নাই, কার করে বাবা নাই। ওই যে 10 বছর 20 বছর 5 বছর আগে নিজের বাবার জিন্দেগির শেষ গোসলটা নিজের হাত দিয়া দিলেন। বাবার গোসলটা জিন্দেগির শেষ গোসল নিজের হাত দিয়া ওই যে বাবারে নিজের হাত দিয়া সাড়ে 3 হাত কবরে নামায়া চোখের পানি দিয়া বুকটা বাসা বাবা বাবা বলে বিদায় দিয়ে আসলেন। ওই বাবা আর ফিরে আসলো না। যে বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, যে বাবা নিজে দিকে তাকায় নাই রে, সন্তানের জন্য সম্পদ সঞ্চয় করেছে, কারো মা নাই। এর যুবক সরকারে আলম নবী বলে কেউ যদি মায়ের চেহারার দিকে একটাবার নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা হজের সওয়াব কবুল হজের সওয়াব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব দান করে। ওই মা, যেই মা 10 মাস 10 দিন মতান্তর কম বেশ আপনারে আমারে গর্ভধারণ করছে, যেই মা নিজে না খেয়ে সন্তান রে খাওয়াইছে, এর সন্তান পৌষ মাসের শীতের কনকনা রাত্রিতে মা ভিজা জায়গায় শুইছে, তো তোমারে আমারে আঁচল দেয়া পেঁচে শুকনা জায়গায় বুকে জড়ায় ঘুমাইছে। মায়ের পেটে থেকে যেদিন দুনিয়ায় আসলাম রে, এমন একটা লাথি মার পেটে মারছি, মা জরুরি হাউমাউ করে কেঁদে উঠছে, কলস কলস রক্ত মা জমিনে ঢালছে। ও যুবক, ওই মারে কে হারাইছো? ও হাজী সাহেব, ও মুরব্বী বাবাজি, কে যেন রে ওই মা হারাই ফেলেছেন। কার ঘরে মা নাই, কার বাবা নাই। সদকায়ে জারিয়া এই যে শামসুল উলুম মাদ্রাসা, এমন মাদ্রাসা বানায় যাও, মসজিদ বানায় যাও, মা বাবার জন্য ইসালে সওয়াবের নিয়তে ঘর বানাও, মুসাফির খানা বানাও, রাস্তা বানাও, তো নলকূপ বানাও। এমন এতিম অসহায় ছাত্ররা তোমার আমার দানে এই অবস্থিত প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় লেখাপড়া করবে, ইলমে দ্বীন শিখবে, কোরআনের ইলম, হাদিসের ইলম। হাসরের ময়দানে এই কোরআন তোমারে আমারে সারা মাওলার জান্নাতে যাবে না। মাদ্রাসা সাক্ষী দিবে, এই কোরআন আপনার আমার সপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ শামসুল উলুম মাদ্রাসায় টাকা দান করেছিল, রড লাগছিল, দিছিল। আল্লাহ তুমি এই হাজী সাহেব, এই ব্যবসায়ী, এই বান্দারে জান্নাতে দাও, জান্নাতে দাও। আল্লাহ ও তোমার নবীর মাদ্রাসাকে ভালোবাসছে, তোমার কোরআনকে ভালোবাসছে, কোরআনের ঘরটাকে ভালোবাসছে। ওই দিন কোরআনের সাফায়াতে, মাদ্রাসার সাফায়াতে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আমি মুসাফিরের দোয়া কবুল হয়। কার ঘরে মা নাই, কার যেন বাবা নাই। ও শিবচর এলাকার বাবাজিরা, এই মাদ্রাসা তুমি আমি একদিন থাকবো না, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থাকবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক?